আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ডিম সুজির পিঠা তৈরি করে দেখাবো। আর এই পিঠাটা খেতে অনেক সুস্বাদু আর অনেক সফট হয়। আশা করছি আমার বাকি রেসিপির ভিডিওগুলোর মতো আমার আজকের এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। এর জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। এখন এই সুজিটাকে আপনারা হাফ কাপ রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। এর থেকে বেশি পরিমাণ পানিতে সুজিটা ভিজাতে যাবেন না, নইলে পিঠার ব্যাটারটা নরম হয়ে যাবে। এখন এই সুজিটাকে আমি একটা সাইডে রেখে দিব যাতে করে সুজিটা ফুলে ওঠে এবং পিঠার জন্য বাকি প্রিপারেশনগুলো করে নিব। একটি বাটিতে আমি একটা ডিম ভেঙে নিব এবং ডিমটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোমতো বিট করে নিব। ডিমটা ভালোমতো বিট করা হয়ে গেলে এতে দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ গুঁড়ো চিনি। আমি এখানে চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে তারপর ব্যবহার করেছি, কারণ গোটা চিনি ইউজ করলে তা ডিমের সাথে মিশে যেতে অনেক সময় লাগে। তবে আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন বা আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে চিনিটা ভালোমতো গুলে যায়। ডিম চিনি ভালোমতো মিশে গেলে আমি এতে দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচের মতো তেল। আবারও সবকিছু ভালোমতো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। যেহেতু পিঠাতে আমরা ডিম ব্যবহার করেছি তাই ডিমের গন্ধটা যেন না লাগে, তাই আমি এখানে কয়েক ফোঁটা ভ্যানিলা ফ্লেভার ইউজ করছি। আপনারা চাইলে এলাচের দানা গুঁড়ো করেও সেটা ব্যবহার করতে পারেন। এখন এই মিশ্রণে আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ ময়দা এবং 1 চা চামচ বেকিং পাউডার। এখন সব কিছু ভালোমতো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এতে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা সুজি এবং ভালোমতো মিশিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়েও কাজটা করতে পারেন। এখন এই মিশ্রণটাকে আপনারা মিনিমাম আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন, যাতে করে সুজিটা ফুলে পিঠার ব্যাটারটা আরও একটু ঘন হয়ে যায়। পিঠার ব্যাটারটা রেস্টে রেখে দেওয়ার ফলে এর ঘনত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আপনারা এই ব্যাটার থেকেই পিঠাটা ভেজে নিতে পারেন, কিন্তু আমি এখানে আরও 2 থেকে 3 টেবিল চামচের মতো ময়দা অ্যাড করে দিব এবং ভালোমতো মিশিয়ে নিব যাতে ব্যাটারটা আরও একটু ঘন হয়ে যায়, কিন্তু এটা টোটালি অপশনাল। আর যেহেতু পিঠার ব্যাটারটা বেশ স্টিকি, তাই আমি হাতে সামান্য তেল মেখে নিয়েছি যাতে পিঠাগুলো তেলে দেওয়ার সময় তা হাতে লেগে না যায়। এখন এগুলো আমি তেলে ভেজে নিব। একটি কড়াইতে আমি বেশ খানিকটা তেল গরম হতে দিয়েছি, কারণ পিঠাগুলো আমি ডুবো তেলে ভাজবো। তেলটা মোটামুটি গরম হলে পিঠাগুলো আমি তেলে দিয়ে দিব। আমি পিঠাগুলোকে এভাবে তেলে দিচ্ছি, কিন্তু আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই তেলে দিয়ে দিবেন। তবে চেষ্টা করবেন সামান্য গোল করে তেলে দেওয়ার, এতে করে পিঠাগুলো দেখতে সুন্দর হবে। কিছু সময় ভাজার পর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে ডবল হয়ে গেছে এবং এটা পিঠার ব্যাটারে বেকিং পাউডার ইউজ করার কারণেই হয়েছে। এখন এই পিঠাগুলোকে আমি মিডিয়াম লো হিটে ভেজে নিব। যেহেতু সুজি খুব তাড়াতাড়ি পুড়ে যায়, তাই আপনাদেরকে কয়েক সেকেন্ড পরপরই তা উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে পিঠাগুলো পুড়ে না যায়।
পিঠাগুলো আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তেল থেকে তুলে নিব। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।